চরমোনাই কি করছে শুনে অবাক হবেন, এবং চরমোনাই কি বিএনপি কোন কাজে ব্যবহার করছে নানান জনের জল্পনা কল্পনা সত্য হচ্ছে। আশ্চর্যজনক বিষয়। বিএনপি চরমোনাইয়ের সাথে বা চরমোনাই বিএনপির সাথে একটা ডিপ আন্ডারস্ট্যান্ডিং আছে এবং এটা কাউকে বুঝতে দিতে চাইছে না, এবং এর মধ্য দিয়ে চরমোনাই কার্যত বিএনপির ফাঁদে পড়েছে। দর্শক, ইদানিং চরমোনাই বিএনপি মাখামাখি চলছে এবং এই মাখামাখির পেছনে রাজনীতিতে গভীর তাৎপর্য আছে এবং রহস্য আছে। এবং আপনারা দেখছেন যে তারেক রহমান কিছু ভালো ভালো কাজ করছে সংসদে। আরবি ক্যালিগ্রাফি, কালেমা খচিত ক্যালিগ্রাফি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার ধর্মীয় কার্ড খেলছেন তারেক রহমান, যেমন আলেমদের খুব রেসপেক্ট করছেন। এটা ওভারঅল এগুলোর অনেক রহস্য আছে। একটা হচ্ছে জামাত বিরোধী দল, তো বিরোধী দলের সাথে সরকারি দলের প্রতিযোগিতা থাকে, এই জন্য এইসব ভালো কাজ জামাতের চাইতে বিএনপি ভালো করার চেষ্টা করবে, এটা একদম স্বাভাবিক। অতএব বিরোধী দল জামাত হওয়ার কারণে আলেমদের সম্মান, জাকাত ভিত্তিক অর্থনীতির চিন্তা, ইমাম মসজিদের ভাতা, এরকম অনেক কিছু যেটা অতীতে বিএনপি করে নাই কিন্তু এবার করতে হচ্ছে। এটা বিরোধী দল জামাত এর প্রেসার বলতে জামাতের আলাদাভাবে আন্দোলন করা দরকার নেই। বিরোধী দল হিসেবে জামাত আছে একটা ইসলামী দল, এই কারণেই আলেম ওলামাদের নিয়ে ইসলামকে নিয়ে অনেক ভালো কাজ বিএনপিকে করতে হবে, নইলে জামাতের সাথে প্রতিযোগিতায় অটোমেটিক্যালি বিএনপি অনেক পিছিয়ে যাবে। আওয়ামী লীগ বিরোধী দলে থাকলে এইসব কাজ বিএনপি কল্পনা করতো না, তখন অন্য জায়গায় প্রতিযোগিতা হতো কে কতটা ভারতকে খুশি করতে পারে বা নানান বিষয় নিয়ে। তো দর্শক, এখানে বিএনপি এখন ধর্মীয় কার্ড খেলছে। কি? যে জাকাত ভিত্তিক অর্থনীতি, শাহ আহমদুল্লাহদের মূল্যায়ন এবং ইমাম মুয়াজ্জিনদের ভাতা প্রদান, এই যে বিষয়টা, এটা মূলত জুলাই সনদকে ধামাচাপা দেওয়ার জন্য। জুলাই সনদ যদি পুরোপুরি বাস্তবায়িত হয়ে যায় তাহলে আপনি নিশ্চিতভাবে লিখে রাখেন বিএনপি হুজুরদেরকে গুনবেই না। কারণ জুলাই সনদ ধামাচাপা দেওয়ার জন্যই, জামাতের সাথে প্রতিযোগিতায় এগিয়ে থাকার জন্যই এসব ধর্মীয় কার্ড খেলতে হচ্ছে। দেখেন, ভেরি ইন্টারেস্টিং হিসাব। তারেক রহমান ইমাম মুয়াজ্জিনদের ভাতা প্রদান উদ্বোধন করেছেন, ভেরি গুড। তো সেখানে বিএনপির মিত্র যে হুজুর আছে, যাদেরকে সিরিয়াসলি মূল্যায়ন করা এখন জরুরি বিএনপির জন্য, জমিয়ত। কারণ জমিয়ত একটা এমপি পদও জিততে পারে নাই, কোনো মন্ত্রিত্বও দেয়নি, কোথাও কোনো মূল্যায়ন করে নাই। এমনকি জমিয়তের পেটে লাথি মারছে। কি? জমিয়ত বা এই ধরনের কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন জাকাতের টাকা দিয়ে চলে, আর বিএনপি সরকার জাকাত রাষ্ট্রীয়ভাবে ম্যানেজমেন্ট করার একটা চিন্তা ভাবনা করছে, এবং বিদেশ থেকেও কিন্তু ওই কওমি মাদ্রাসাগুলো জাকাত পায়। আপনি যদি দুবাই যান রমজান মাসে দেখবেন যে অনেক কওমি আলেম সিস্টেমে ভিসা নিয়ে সেখানে অবস্থান করে, দুবাই ধনাঢ্যদের কাছ থেকে জাকাত আনার চেষ্টা করে, সৌদি আরবেও অবস্থান করে। এখন সরকার যদি রাষ্ট্রীয়ভাবে জাকাত এভাবে আনে আহমদুল্লাহদের সাথে নিয়ে, তাহলে এইসব কওমি ভিত্তিক দলের জাকাত খাওয়ার রাস্তা কিন্তু বন্ধ হয়ে যায়। এই জন্য অলরেডি এটা নিয়ে ভিতরে ভিতরে বিরোধও চলছে। তো সেখানে বিএনপিকে অনেক সার্ভিস দিয়েছে জমিয়ত উলামা ইসলাম, তো তাদেরকে নানানভাবে মূল্যায়ন করা জরুরি। কিন্তু ইমাম মুয়াজ্জিনদের ভাতা প্রদান বা এইসব জায়গায় তারেক রহমান লাইমলাইটে আনেন কাকে? শায়েখে চরমোনাইকে। কেন শায়েখে চরমোনাই? এ তো বিএনপির বিরুদ্ধে ছিল, বিএনপির বিরুদ্ধে নির্বাচন করেছে এবং পার্লামেন্টে তিনি নাই। জামাত পার্লামেন্টের পার্ট, এই জন্য জামাত নানান জায়গায় প্রাসঙ্গিক। কিন্তু শায়েখে চরমোনাই তো তারেক রহমানকে চান্দাবাজ বলেছেন, 10% বলেছেন, খাম্বা বলেছেন, এবং এই কথা বলেছেন যে চান্দা তোলে পল্টনে, ভাগ যায় লন্ডনে, আরো অনেক কিছুই বলেছেন। এবং শেখ সাহেবের অনেক প্রশংসা করেছেন। আজকেও শুনলাম ইরাক থেকে ধর্ম প্রচার করতে এসেছেন, ধর্মবীরু ছিলেন, ইমানদার ছিলেন, অনেক কিছু ছিলেন, শেখ সাহেবকে অনেক উপরে উঠিয়ে দিয়েছেন, কিন্তু জিয়াউর রহমানের প্রশংসা কোনোদিন করেন নাই। তো সেই ফয়জুল করিমকে যথেষ্ট গুরুত্বের সাথে হাইলাইট করছেন তারেক রহমান, আর জমিয়তে উলামা ইসলাম তাদের কোনো খবর নাই। এর কারণটা কি? দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট অ্যান্ড মিস্টেরিয়াস। দর্শক, এটা রহস্য হচ্ছে তারেক রহমান এখন জুলাই সনদকে ধামাচাপা দিতে চান, গণভোটকে ধামাচাপা দিতে চান, যার ফলে আলেম ওলামাদের একটা অংশকে বিএনপি সাথে রাখা জরুরি। আর জমিয়ত যতই বিএনপিকে সার্ভিস দিক, জমিয়তের প্রভাব সমাজে কম, তার চাইতে চরমোনাইয়ের প্রভাব বেশি, এটা স্পষ্ট হয়েছে তারেক রহমানের কাছে। যার ফলে আর দেখেন, জমিয়ত আর চরমোনাই একসাথে চলতে পারে না। তারেক রহমান এখন জমিয়তকে ওভারলুক করে চরমোনাইকে কাছে টানছে। এই জন্য আরো সামনে চরমোনাই বিএনপি মাখামাখি দেখবেন। এবং আরো থিওরি আছে, চরমোনাই এমনিতেই প্রো এস্টাবলিশমেন্ট একটা পার্টি, সবসময় তারা সরকারের ঘনিষ্ঠ থাকতে পছন্দ করে, প্রতিকূল পরিবেশ সহ্য করা বা মোকাবেলা করার মতো কোনো ইচ্ছা, চিন্তা, প্র্যাকটিস তাদের মধ্যে নেই। জেল জুলুম এগুলো তারা খাটতে চায় না, তাদের পীর ব্যবসা কিংবা মাদ্রাসাগুলো ভলতবিয়েতে রাখতে চায়। যার ফলে হাসিনা আমলও দেখেছেন প্রো হাসিনা, এখন দেখেন প্রো তারেক। হাসিনা আমলে শেখ মুজিব ইরাক থেকে এসেছে ধর্ম প্রচার করতে, এখন জিয়াউর রহমান কোথা থেকে এসেছে এটা সামনে বলবে। এটা চরমোনাইয়ের একটা নীতি। আর
তারেক রহমান কেন চরমোনাইকে কাছে টানছেন? যে রবিউল ইসলাম নয়নরা একসময় আপনারা দেখেছেন যে চরমোনাই পীর সাহেবের বিরুদ্ধে মিছিল করেছেন, এবং বিএনপির অনেক নেতা দুদু, জয়নাল আবেদিন ফারুক, অনেকেই কিন্তু বরকতুল্লাহ বুলু, এরা চরমোনাইকে নিয়ে কটূক্তি করেছেন, পীর সাহেব চরমোনাইকে গালাগালিও করেছেন, পান খাওয়া নিয়ে অনেক কিছুই বলেছেন। মনে আছেন? আমরা বরং বিএনপির প্রতিবাদ করতাম তখন চরমোনাই হুজুরের পক্ষ নিয়ে। এখন তারেক রহমান নিজেই চরমোনাইকে ডাকছেন, কারণ কি? ওই যে ধর্মীয় কার্ড খেলতে যাচ্ছেন, জুলাই জামাতকে ওভারলুক করে যেহেতু জুলাই সনদকে ধামাচাপা দিবেন, এ কারণে কিছু হুজুরদের কাছে রাখা দরকার, কিছু লোক দেখানো, ভালো কাজ করা দরকার। কিন্তু জুলাই সনদ বাস্তবায়নে যদি জামাত বিএনপিকে বাধ্য করতে পারে, তখন দেখবেন যে হুজুরদের আর দাম নাই। আর জমিয়ত যদি ভালো সার্ভিস দেয়, তখন আর চরমোনাইয়ের দাম নাই। হিসাব হচ্ছে এই জায়গায়। এবং আপনারা দেখেছেন যে চরমোনাইয়ের যিনি এমপি, তিনি বিএনপির এমপিদের, নারী এমপিদের কাছাকাছি ঘিসে বসেছেন, তার চেয়ারটা হচ্ছে ওই জায়গায়। জামাত বক্সের ভিতরে, বিরোধী বক্সের ভিতরে কিন্তু বসেন নাই। এবং তিনি জামাতের সাথে ওয়াক আউটও করেননি রাষ্ট্রপতি ভাষণের সময়, যদিও দাবি করছেন ওয়াক আউট করেছেন, কিন্তু সেটা আলাদা করেছেন কিনা জানি না। জামাতের লোকজন বা বিরোধী দলের কাতারে তিনি ছিলেন না, তার সিট, সব আচার আচরণ সবকিছু সরকার দলের সাথে। তো দর্শক, এবং এই সবগুলো যে পরিস্থিতি, এগুলো চরমোনাইয়ের মুখোশ উন্মোচন করে যে আসলে জামাতের সাথে জোট করা না করারও রহস্য এখানে কিন্তু বোঝা যায়। যেমন যখন চরমোনাই দেখেছে, চরমোনাইয়ের যে মানহাজ বললাম যে প্রো এস্টাবলিশমেন্ট, যখন মনে করেছিল যে জামাত ক্ষমতা আসবে, তখন জামাতের সাথে জোট করেছে। যখন দেখেছে না জামাত ক্ষমতা আসবে না, মেটিকুলাস ডিজাইন ইলেকশনের মাধ্যমে, কারচুপির মাধ্যমে হোক, যেভাবে হোক বিএনপি ক্ষমতা আসবে, ইউনূস বিএনপি ক্ষমতা এনে দেবে, তখন জামাতের সাথে জোট তো ত্যাগ করেছে, ক্ষমতায় বিএনপির আশা হয়ে গেছে। এখন তারেক রহমানের দরবারে যে হাজিরা দেয়, যদিও এটা একটা অপমান চরমোনাইকে, কারণ ইমাম মুয়াজ্জিনদের সাথে ডাকে, গুরুত্বপূর্ণ কোথাও তো ডাকে না। কিন্তু তারপরও বিএনপি চরমোনাই একটা গ্রেটার আন্ডারস্ট্যান্ডিং, এবং চরমোনাইকে বিএনপি এভাবে ব্যবহার করবে জামাতের বিরুদ্ধে জুলাই সনদ ধামাচাপা দিতে প্রয়োজন হলে, বা নানান জায়গায় ধর্মকার্ড যখন খেলার প্রয়োজন হবে, তখনই এই চরমোনাইকে ব্যবহার করবেন তারেক রহমান। সামনে দেখবেন খেলা কোন লেভেলে চলছে, আশা করি বুঝতে পারছেন। আর চরমোনাইকে ব্যবহার করছে, আওয়ামী লীগও চরমোনাইকে ব্যবহার করছে। তবে চরমোনাইকে ব্যবহার করুক আর যা করুক, এটা নিয়ে চরমোনাই কোনো কনসার্ন নাই। চরমোনাই কনসার্ন একটাই, সেটা হচ্ছে ভাই নিরাপদে থাকতে হবে। জেল জুলুম, বিরোধী দলীয় কোনো ক্যারেক্টার আমরা ধারণ করতে পারবো না। নিশ্চিতভাবে আপনি লিখে রাখেন, যদি দেখেন যে সামনে সম্ভাবনা তৈরি হয়েছে জামাত ক্ষমতা আসবে, এটা যদি সব দিক থেকে চরমোনাই নিশ্চিত হয়, তাহলে আবার জামাতের সাথে জোট করবে, এতে কোনো সন্দেহ নেই।